জলাভূমি ভরাট করা হচ্ছে, অবৈধ নির্মাণ, সেই অবৈধ নির্মাণ ভাঙার প্রশ্নে কলকাতা হাইকোর্ট ক্ষুব্ধ। একাধিক বিষয়ে প্রসঙ্গ উত্থাপন করা হয়েছে, প্রশ্ন করা হয়েছে এবং একই সঙ্গে রাজ্যের যে ভূমিকা এবং পুরো কর্তৃপক্ষের যে ভূমিকা, সেই ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। এই মামলায় কেন্দ্রকে যুক্ত করতে বলা হয়েছে এবং একই সঙ্গে কিন্তু এই যে অবৈধ নির্মাণ ভাঙতে প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহারের প্রসঙ্গ এসছে। জলাজমি ভরাটের অভিযোগ নতুন নয়, তারপরেও পুলিশ প্রশাসনের কার্যত নাকের ডগাতেই বছরের পর বছর ধরে পূর্ব কলকাতার জলাভূমি বুঝিয়ে বেআইনি নির্মাণ গজিয়ে উঠছে। তা নিয়ে মামলা করায় আদালতে। এ নিয়ে এবার কলকাতা হাইকোর্টের তোপের মুখে পড়তে হলো রাজ্যকে। এদিন হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার পর্যবেক্ষণ, আদালতের একাধিক নির্দেশ সত্ত্বেও রাজ্য ও পুরসভা যথাযথ ব্যবস্থা নেয়নি। বিচারপতি বলেন, কোর্টের কাছে রিপোর্ট জমা পড়েছে, কিন্তু গ্রাউন্ড লেভেলে কাজ হচ্ছে এমন কোনো তথ্য নেই। আর রিপোর্ট দেব না, বাস্তবে কি কাজ হয়েছে দেখতে চাই। পূর্ব কলকাতার জলাভূমি কমিটির তরফে আইনজীবী জানান, কেএমসির কাছে পরিকাঠামো চেয়ে আবেদন করা হয়েছিল, কিন্তু তাদের কোনো প্রতিনিধি পাওয়া যায়নি। চৌবাগা সহ আশেপাশের এলাকায় বেআইনি বিদ্যুৎ সংযোগ কাটার কাজ করা যায়নি বিক্ষোভের কারণে। জলাকে আগের অবস্থায় ফেরানোর চেষ্টা করা হচ্ছে। পাল্টা বিচারপতি প্রশ্ন, যে 505টি বেআইনি নির্মাণ ভাঙার কথা বলা হয়েছিল সেগুলির কি হলো? উত্তরে পূর্ব কলকাতার জলাভূমি কমিটির তরফে জানানো হয়, আমরা বহুবার জেলা শাসককে বলেছি, কিন্তু সাহায্য পাওয়া যাচ্ছে না। এরপর বিচারপতি বলেন, এইভাবে রাজ্যের থেকে সাহায্য না পাওয়া গেলে প্যারামিলিটারি ফোর্সের জন্য অর্ডার দেব, এছাড়া আর কিচ্ছু করার নেই। কেন্দ্রীয় সরকারকে মামলায় যুক্ত করুন। আপনারা যদি বিক্ষোভ সামলাতে না পারেন তাহলে অন্য এজেন্সিকে ডাকতে হবে। এক্ষেত্রে যদি কোর্ট চায় অবশ্যই কেন্দ্রের সহায়তা নিতে পারে, কিন্তু সমস্যা একটা জায়গাতেই দাঁড়ায় যে কেএমসি হচ্ছে টোটালি রাজ্য সরকারের আন্ডারে এবং কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের একটা অর্গানাইজেশনের সাথে দুজনে কোলাবোরেট করে কতটা কাজ করবে সেটাও একটা কোয়েশ্চেন থেকে যায়। কলকাতা বা শহরতলিতে যে সমস্ত জলাশয় বুঝিয়ে বেআইনি নির্মাণ হয়েছে, সেটা হয়তো রাজ্য সরকার পুলিশ না পারলে কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে দাঁড় করিয়ে পুরসভাকে দিয়ে কাজ করানো যেতে পারে, এমনটাই কিন্তু বিচারপতি মন্তব্য করেছেন। যেই কারণে কিন্তু এই মামলাতে কেন্দ্রীয় সরকারকে যুক্ত করার নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা। মামলার পরবর্তী শুনানি 16ই মার্চ। অর্ণবাংশু নিয়োগীর রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।